একজন মহিলা ইহুদি নারী জানলার পাশ দিয়া দাঁড়ায় দাঁড়ায় শুনতেছে। রাহমাতুল লিল আলামিন বলেন, যাকাত দিলে নাকি সম্পদের মুহাফেজ আল্লাহ হয়। কেউ যদি যাকাত দেয় তাহলে তার সম্পদের মালিক আমার আল্লাহ হয়। রব নাকি নিজে ফেরেশতা দিয়া তার সম্পদের পাহারাদারির দায়িত্ব দেয়। ইহুদি নারী ভালো করে জানে মুহাম্মদ যেটা বলে সেটা সত্য বলে, মিথ্যা হতে পারে না। মুহাম্মদ তার জিন্দেগিতে কোনো মিথ্যার স্পট তার জীবনে লেগে নাই। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। जहाँ तक है रबूबियत खुदा का, वहाँ तक है नबूवत मुस्तफा का। रबूबियत खुदा की है जहाँ तक, नबूवत मुस्तफा की है वहाँ तक। আল্লাহর রাজত্ব যত বড়, নবীজির নবুয়তের পাওয়ারও তত বড়। আল্লাহু আকবার জোরে বলেন। মহিলা ঘরে গিয়া বলতে আছে, ও আমার ভাই। মহিলা কিন্তু শিল্পপতি ছিল ওই যুগের, মানে যুগের ভাষা ব্যবহার করতেছি, পয়সাওয়ালা সম্পদশালী নারী। ঘরে গিয়া বলতে আছে, ও সম্পদের ম্যানেজার, গোডাউনের ম্যানেজার, টাইম মতো যাকাত দাও। ভাইদেরকে ডেকে বলল, আমার সম্পদ থেকে আমি যাকাত দিতে চাই। ভাইরা বলল, তুমি কি মুসলমান হয়ে গেছো? কালেমা পড়েছো? বলে না, কালেমা যদিও পড়ি নাই, মুসলমান যদিও হই নাই, তবে মুহাম্মাদের কথার উপরে আমল করতে চাই। মুহাম্মদ বলেছে, কেউ যদি যাকাত দেয় তার সম্পদ নাকি আল্লাহ হিফাজত করে। তা আমি তো কোটি কোটি টাকার মালিক, আমার সম্পদ তো হিফাজতের দরকার আছে। কিছুদিন পরে ওই মহিলার 100 উট, বিশাল উটের বহর, উটের পিঠের উপরে সম্পদ, দামেস্কের থেকে মদিনায় আসতেছে। আর তখন পাহাড়ি অঞ্চলে ডাকাতি হইত। আমাদের দেশে মাঝে মাঝে গ্রাম অঞ্চলে গরু চুরি হয়, কি হয় না? তো ডাকাতি হয়। ওই মহিলার 100 উট একজন ম্যানেজার সাহেব তার দায়িত্ব দিয়ে সে ইয়ামেন থেকে, দামেস্কের থেকে মদিনায় নিয়ে যাচ্ছে। এটা মদিনায় এনে লাভবান হবে, ব্যবসার উদ্দেশ্যে তিনি মাল আনতেছে। মদিনায় খবর আসলো যে পথে ডাকাতি হয়েছে, ব্যবসায়ীদের চেহারা কালা হয়ে গেছে। অনেকেই খেজুর গাছের কিনারায় বসে বসে কান্দে, অনেকেই খেজুর গাছের গোড়া ধইরা চোখের পানি ছেড়ে বলে, আমার সম্পদ বুঝি ডাকাতি হয়ে গেছে। মহিলা বড় ভীত সন্ত্রস্ত অবস্থায় পড়ে আছে, চেহারা কালো হয়ে গেছে। কিছুক্ষণ পর মহিলা হাইসা দিয়া বলতে আছে, চেহারা কালা করতে চাই না, কারণ মুহাম্মাদের কথার উপরে আমি অটল আছি। সুবহানাল্লাহ, কয় কি? এখনো পর্যন্ত মহিলা জানে না তার সম্পদের কি অবস্থা। কিছুদিন পরে তাকায় দেখলো তার সম্পদের উটের বিশাল বড় পাল। এই উটের বহর আস্তে আস্তে করে মাল বোঝাই করে মদিনায় ঢুকতেছে। মহিলা ম্যানেজারকে ডেকে বলল, সব জায়গায় শুনতেছি মাল ডাকাতি হইছে, মদিনায় কোনো মাল নাই, অথচ আমার 100 উট বোঝাই করা মাল কেমনে মদিনায় আসলো? ডাকাইতি কি ধরে নাই? ম্যানেজার চিৎকার মেরে বলতে আছে, ম্যাডাম, ডাকাতি হইছে, এটাও সত্য। সামনে ডাকাতি হইতেছে, পিছনে ডাকাতি হইতেছে, আমি এটা বুঝতে পারতেছি। হঠাৎ তাকায় দেখলাম আমার সামনের উটটা মানে চাকা পালসার হয়ে গেছে। এ চাকা যদি পালসার হয়, গাড়ি কি রাস্তায় থাকে না সাইডে থাকে? সাইডে চলে যায়, বাকি মাল যাইতেছে। সামনের উট যেদিকে যায়, পিছনের উট ওই দিকে যায়। কথা কন না? এটা সিস্টেম। সামনের উট যদি বসে পড়ে, পিছনে হাজার হাজার উট গুলাও বসে পড়ে। তো সামনের উটের পায়ে ব্যথা পাইছে, ব্যথা পাওয়ার সাথে সাথে বসে পড়েছে। একটানা 7 ঘন্টা বসেছিল। এই 7 ঘন্টার ভিতরে সামনেও ডাকাতি হইছে, পিছনেও ডাকাতি হইছে। ও মালিক, আমার 100 উট আমি যখন নিয়ে অপেক্ষায় ছিলাম,
উটের পায়ের ভিতরে পাতা চিবা চিবা লাগাইয়া ব্যথা দূর করছি। যখন বুঝতে পারলাম যে ডাকাতি শেষ হয়ে গেছে, আমি নিরাপদে আপনার 100 উট নিয়ে মদিনায় প্রবেশ করেছি। মহিলা বলতে আছে, এটা তোমার ক্রেডিট না, আমারও ক্রেডিট না, এটা মুহাম্মাদের সত্য কথার বহিঃপ্রকাশ। আদেরে কুদরতু দারি বরকামাল আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল। যেটা কেউ পারে না সেটা পারেন কে? রব্বুল আলামিন বলেন, মুমিনদের কর্মসূচি হলো তারা রাষ্ট্রীয়ভাবে যাকাত প্রদান করবে। যাকাত যদি সমাজে চলে, ঘুষ, কিস্তি, লোন, অবৈধ সম্পদ সব বন্ধ হয়ে যাবে। প্রিয় ভাইয়েরা আমার, মুমিনদের 3 নম্বরের কর্মসূচি, তারা যখন পার্লামেন্টে যাবে তারা তখন রাষ্ট্রীয়ভাবে সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজকে নিষেধ করবে। প্রিয় ভাইরা আমার, এজন্য আমি আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে থাকতে চাই। রব বলেন মুমিনদের 5টা কর্মসূচি, 5টা গুণ থাকতে হবে। 1 নম্বরের গুণ ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহর কথা শুনলে মুমিনদের অন্তরে ভয় চলে আসে, কম্পন শুরু হয়ে যায়। মুমিনরা কেমন হয়? আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একদিন হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে আছে, খাব্বাব তুমি তো দেখতে অনেক সুন্দর, সুঠাম দেহের অধিকারী, চেহারাও মাশাআল্লাহ সুন্দর, চমৎকার অবয়ব তোমার, রব্বুল আলামিন তোমারে অনেক সুন্দর করে বানাইছেন। উয়ুনুল হিকায়াতে আসছে, হযরত ওমর বলে, খাব্বাব ইসলামের জন্য, দ্বীনের জন্য, ঈমানের জন্য আল্লাহর জমিনে তুমি আল্লাহর জন্য কি পরিমাণ কষ্ট করেছো একটু বলো। জাহান্নাম থেকে বাঁচার জন্য, দ্বীনের জন্য তুমি কি কষ্ট করেছো একটু বলো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে খাব্বাব বলতে আছে, ওমর আমি বলবো না নিজের দেহ থেকে দেখায়া দিব? কি কষ্ট করছি আমি কি বলবো না দেখায়া দিব? বলো, যদি দেখায়া দিতে পারো তাহলে আমার ভিতরে আরো ঈমানের হালত বেড়ে যাবে, দেখায়া দাও। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে আছে, ওমর আমার জামাটা একটু উঠায়া পিছনের দিকে তাকায়া দেখেন আমার পিঠের অবস্থা কি। হযরত ওমর পিছনে তাকায়া দেখলো সুন্দর দেহটা কালো কালো দাগ পড়ে আছে। হযরত ওমর বলতে আছে, খাব্বাব তোমার পিঠের ভিতরে কি বসন্তের দাগ উঠছে? বলে, না না বসন্তের দাগ ওঠে নাই। আমি যখন মক্কার চত্বরে দাঁড়ায় বলছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ, এটা শোনার সাথে সাথে উবাই ইবনুল খালফ, এরপরে ওয়ালিদ ইবনে মুগীরা, আবু জেহেল, উতবা, শাইবা, মুগীরা, আবু সুফিয়ানরা আমারে একত্রিত হয়ে চাবুকের ছড়ি দিয়া পিঠে আঘাত করেছিল। একটার দুইটা না, শত শত আঘাত করেছে। আর বলেছে, খাব্বাব আমাদের দেবদেবীর সামনে মাথা নত করো। কিন্তু আমি বলেছি লা মা'বুদা ইল্লাল্লাহ, ইবাদত পাওয়ার যোগ্যতা একজনের আছে, তিনি হলেন কে? আল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৃশ্য দেখার পরে চেহারা অন্ধকার হয়ে গেছে। খাব্বাব বলতে আছে, ওমর শুধু এতটুকুন দেখলে হবে না, আমার সতর দেখাইতে আপনারে পারি না, এটা দেখানো হারাম, দেখাইতাম আমার নিচে কত আঘাত পড়ে আছে। অতএব আপনি একটু সামনে এসে আমার জিহ্বার দিকে তাকায়া দেখেন। ওমর, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খাব্বাবের জিহ্বার দিকে যখন তাকাইছে, তাকায়া দেখতে আছে গর্ত হয়ে গেছে, ছিদ্র হয়ে গেছে, পানি পান করতে গেলে জিহ্বার মাঝখান থেকে পড়ে যায়। হযরত ওমর বলতে আছে, খাব্বাব জিহ্বার ভিতরে ছিদ্রগুলা কেমনে হইল? খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে আছে, ওমর যখন আমি রাত্রিবেলা যায় নামাজে দাঁড়াইয়া পড়েছিলাম আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। এই আওয়াজ শোনার পর আবু জেহেলের মেজাজ গরম হয়ে গেছে, সবাইরে ডাইকা বলতে আছে, ওরে ইচ্ছা মতো পিটাইতে থাকো,
কেন আমি কোরআনের আয়াত তেলাওয়াত করলাম? পিটাইতে পিটাইতে আমার জমিনে শোয়ায় ফেলাইছে। আমি অজ্ঞান হয়ে গেছি, আমার হাত দড়ি দিয়া বাঁধছে, বাম হাতটাও বাইদা দুইটা খেজুর গাছের সাথে লটকাইছে। এরপরে আমি জিহ্বা লড়াইয়া পড়ছি, আল্লাহু হাজিরিন আল্লাহু নাজিরিন। এক সেকেন্ডের জন্য আমার মাওলার জিকির আমার জিহ্বার থেকে নামাইতে পারে নাই। আবু জেহেল বলতে আছে, জিহ্বার ভিতরে কাঁটা ঢুকায়া দাও। ওরে ওমর, আমার জিহ্বার ভিতরে বড় বড় বিষাক্ত পাহাড়ি কাঁটা ঢুকায়া দিয়েছে। এরপরও আমি বলেছি, লা রাজ্জাকা ইল্লাল্লাহ, রিজিক দেওয়ার মালিক কে? একটা ছেলের জন্য একটা মেয়ে যদি জীবন দিতে পারে, একটা মেয়ের জন্য একটা ছেলে যদি গলায় দড়ি দিতে পারে, রাত জেগে জেগে ঘন্টার পর ঘন্টা মোবাইলে যদি কথা বলার মতো মানসিকতা থাকে, যেই লোকটা তার রবকে ভালোবাসে, তার নবীকে ভালোবাসে, 100 বার জমিনে তাজা রক্ত ঢালতে পারে কোরআনের রাজ কায়েম করার জন্য। হাসতে বলবেন না, জোরে বলেন ঠিক না ব্যাঠি? এজন্য ঈমানকে মজবুত বানান। মুমিনদের প্রথম গুণ হলো ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহর কথা শুনলে মুমিনদের অন্তরে কম্পন শুরু হয়ে যায়। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, মুমিনদের 2 নম্বরের গুণ, মুমিনদের সামনে কোরআন তেলাওয়াত করা হইলে তখন তাদের ঈমানটা দিন দিন বাড়তে থাকে। কেমন বাড়তে থাকে? ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তখন তারা বলে, আমেরিকা আমাদেরকে খাওয়ায় না, ভারত আমাদেরকে চালায় না, রাশিয়া আমাদেরকে চালায় না, আমাদেরকে খাওয়ায় এবং চালায় একজন স্রষ্টা, তিনি হলেন কে? আল্লাহ বলেন, তারা যখন কোরআন পড়ে তখন তাদের ভিতরে ঈমান বাড়তে থাকে, তাওয়াক্কুল ভরসা রবের উপরে করে। মুমিনদের 4 নম্বরের গুণ, 3 নম্বরের গুণ, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুমিনদের গুণ হলো মুমিনরা সালাত কায়েম করে। মুমিনদের গুণ হলো মুমিনরা আল্লাহর রাস্তায় সম্পদ ব্যয় করে। কেউ যদি চায় তাকে না বলে না। আমরা ইসলাম চাই কি চাই না? জীবনে একবার হলেও মক্কা মদিনায় যেতে চাই কি চাই না? আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। আপনাদের কাছে একটা ছোট্ট আবদার রাখবো, কষ্ট হবে? আবদার হলো, ওই যে দেখেন না সেনাবাহিনী দাঁড়ায় রয়েছে, বুঝতেছেন তো কেন দাঁড়ায় রয়েছে? মুক্ত হস্তে কিছু দান করবেন, 100 টাকা হলেও দিবেন, না বলবেন না, ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ। মালের সাদাকা করেন, সাদাকার একটু আমল করেন। এই যুবক ভাইরা, আপনারা মাঝখানে নেমে যান আর আপনারা বিসমিল্লাহ বলে কিছু দান করেন, দেন ইনশাল্লাহ। এই যুবক ভাইরা, প্যান্টের পকেটে হাত দেন। কেউ সামনে দিয়ে গেলে না বলতে হয় না, কিছু দিতে হয়। একবার দিছে, আরো একবার দেন না ভাই, রব আপনাকে আরেক জায়গা থেকে দিয়ে দিবে। দানের ক্ষেত্রে না বলবেন না। কেউ যদি হাত পাতে মাথায় ঝাঁকি দিয়েন না, ধমকও দিয়েন না। হতে পারে 20 বছর পর আপনার ছেলে তার বাড়িতে গিয়ে হাত পাততে, কথা কর না কা। 4 নম্বরের গুণ হলো মুমিনরা সালাত কায়েম করে। 5 নম্বরের গুণ, মুমিনরা আল্লাহর জন্য সম্পদ ব্যয় করে। 1 নম্বরের গুণ, মুমিনরা রবের কথা শুনলে ভয় পায়। আজান হওয়ার পর কেন আপনি চুপচাপ দাঁড়িয়ে আছেন, লড়েন না কামনে? কোনো শীত গরম নাই, আজান হয়ে গেছে, তারপরও আপনার ভিতরে পরিবর্তন নাই। কেন নাই? আপনার ভিতরে কি রবের ভয় নাই? রব আপনাকে মসজিদে ডাকতেছে, তারপরও আপনি তেরামি কইরা মোবাইল টিপতেছেন। মনে রাখবেন, এই হাতের শক্তিও একদিন থাকবে না। সেটা কালও হতে পারে, পরশু হতে পারে, 3 দিন পরও হতে পারে। চাটমোহরে একবার বয়ানে গেছিলাম। চাটমোহর কোন দিকে? এই দিকে। অষ্টমণিতে গত বছর আইছে, এই বছরও ডেট চাইছে, দেই নাই, সুযোগ হয় নাই। ভাঙ্গুরা আসবো ইনশাল্লাহ জানুয়ারিতে 2 বার। তা আসি মাঝে মাঝেই ফাঁকে ফোঁকে এদিকে সেদিকে। চাটমোহরে বয়ানে ঢুকতেছি, বড়ই গ্রাম দিয়ে একটা রাস্তা আসছে, বড়াই গ্রাম। আসরের নামাজ পড়লাম রাস্তার পাশে এক মসজিদে। তো উজু খানার ওয়ালের সাথে লেখা দেখলাম, হে যুবক, যদিও তুমি মসজিদে আসবা না, কিন্তু মসজিদের পালকি টাইম মতো তোমার বাড়িতে চলে যাবে। আই হাই, কয় কি? যদিও মসজিদে আসবা না, কিন্তু টাইম মতো পালকিটা তোমার বাড়িতে ঠিকই চলে যাবে। লম্বা টাইম মেসওয়াক করলাম,
মেসওয়াক করা ভালো, মেসওয়াক করা সুন্নত। আর সিওয়াক সব নবীরা মেসওয়াক করেছে। মেসওয়াক করলে হার্ট ভালো থাকে, মেসওয়াক করলে কণ্ঠ সুন্দর থাকে, মেসওয়াক যারা করে মৃত্যুর সময় তাদের কালেমাটা মনে থাকে। তাহলে বুঝেন মেসওয়াকের পাওয়ার কি। কোটি টাকার চেয়েও বড় সম্পদের নাম হলো মেসওয়াক। লম্বা টাইম বসে বসে মেসওয়াক করতেছিলাম। মসজিদের সভাপতি সাহেব, তিনিও দিনদার মানুষ, রিটায়ার্ড পারসন, তিনিও উজু করার জন্য আসলো উজুখানায়। তো উজু শেষ হইল, দুইজনে গল্প করতেছিলাম। হুজুর আপনারা তো চিনা চিনা লাগে। সে আমারে আমার বয়ান বাইর করে দেখাইতেছে, এদিকে আপনার ওয়াজ। আচ্ছা গেল। এই যে ওয়ালের সাথে লেখা দিছেন, যদিও মসজিদে আসবা না কিন্তু মসজিদের পালকি বাড়িতে যাবে, এটা কেন লেখছেন? দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলতে আছে, হুজুর এর পিছনে একটা কারণ আছে। কারণটা হলো এই মসজিদের আন্ডারে প্রায় কয়েকশো বাড়ি আছে। বাড়ি আছে না? প্রত্যেকটা ঘরে ঘরে উপযুক্ত পুরুষ, বালেক পুরুষ যাদের উপরে নামাজ ফরজ, তারা আছে না নাই? কিন্তু আসে না। ফজরের টাইমে মাত্র ৩-৪ জন নামাজ পড়ি, জোহরের টাইমে মাত্র ৫-৭ জন পড়ি, অথচ প্রত্যেক ঘরে ঘরে পুরুষ মানুষ ঘুমাইতেছে। এই পুরুষগুলা ফজরের টাইমে কাজের জন্য বের হয় কিন্তু মসজিদে আসে না। ফজরের টাইমে চায়ের দোকানদার চুলা জ্বালাইয়া চা গরম করে কিন্তু মাগার মসজিদে যায় না। হে রিকশাওয়ালা, অটোওয়ালা, শুনে নাও, কোন শয়তানে তোমারে পাইছে? তুমি কেন ফজরের টাইমে পেট্রোল দাও অথচ তুমি মসজিদে যাও না? কোন শয়তান তোমার ঘাড়ের উপরে বসে তোমারে পরিপূর্ণ দখল করে দিয়েছে? তুমি ফজরের টাইমে কৃষি কাজ করার জন্য খেতে যাও অথচ পাশে মসজিদ, উকি মাইরাও কেন দেখো না? অথচ রব তোমারে বলে হাইয়া আলাস সালাহ, কল্যাণের দিকে আসো, হাইয়া আলাল ফালা, আসতে থাকো, সফলতার দিকে আসো, অকল্যাণ থেকে ফিরে আসো। তো বুঝো না, নামাজ ছাড়া কোনোদিন এই সম্পদ আর এই রিক্সা অটো চালানোর ভিতরে কোনো সফলতার বরকত থাকতে পারে না। আল্লাহরে ফাঁকি দিয়া যেই সম্পদ কামাইবা, মনে রাখবা মরার পরে দেখবা ছেলে মেয়ে দোয়া তো করবেই না, বরং সম্পদ নিয়ে মারামারি কারাকারি করবে। এজন্য ভাইয়েরা আমার, সভাপতি সাহেব বলতে আছে, হুজুর এই মহল্লার থেকে কিছু যুবকরা কক্সবাজারে গিয়েছিল ভ্রমণ করার জন্য। তো কক্সবাজার যাওয়ার সময় তারা গাড়ির ভিতরে ডেক সেট লাগাইয়া গানের ভলিউম বাড়াইয়া দিছে। দেয় কি দেয় না? বিনোদন, আনন্দ করতেছে। আমি মহল্লার মুরব্বী মানুষ, মসজিদের সভাপতি, যারা কক্সবাজার যাইতেছে তারা কিন্তু আমার ভাতিজা, ভাগিনা, আমার সন্তানের মতো। কেউ 9-এ পড়ে, কেউ এসএসসি দিয়েছে, কেউ এইচএসসি দিয়েছে, কেউ 10-এ পড়ে, কেউ 7-এ পড়ে। আমি ওদেরকে বললাম, ও বাবারা, সফর অবস্থায় বেশি আনন্দ কইরো না, রব কিন্তু হঠাৎ চেহারা কালা বানায়া দিতে পারে। ওদেরকে আমি বললাম, গাড়ি থামায়া থামায়া মসজিদ দেইখা দেইখা নামাজ পড়বা, কারণ হাদিসে আসছে যারা নামাজ পড়ে তাদের হিফাজতের জিম্মাদার কে হয়? মান গাদা ইলাল মসজিদ আও রাহা আ'আদ্দাল্লাহু লাহু নুজুলাহু মিনাল জান্নাতি কুল্লামা গাদা আও রাহা। কেউ যদি সকালে আর বিকালে অর্থাৎ ফজর আর এশা মসজিদে যায়, হাদিসে আসছে নবীজি বলেন, আ'আদ্দাল্লাহু লাহু নুজুলাহু মিনাল জান্নাহ কুল্লামা গাদা আও রাহা। সে যেন অপেক্ষায় থাকে, তার মাওলা, তার মালিক জান্নাতে তার জন্য দস্তারখানা বিছায়া রাখছে। দস্তারখানার ভিতরে খানা থাকবে, বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খানা থাকবে। আর রব্বুল আলামিন নিজে বলবেন, বান্দা খাইতে থাকো, কারণ তুমি ফজরের টাইমে আমাকে সময় দিয়েছো। অন্য এক হাদিসে রাসূল বলেন, জিম্মাতাল্লাহ, যে ব্যক্তি ফজর পড়ে সে যেন রবের জিম্মায় চলে যায়। তোমরা সফর অবস্থায় থাকো, নামাজ কাজা করবা না, নামাজ পড়বা। ওরা কি আর নামাজের কথা মনে রাখে? ওরা তো আছে গানের তালে, যাইতেছে যাইতেছে যাইতেছে,
যখন কিছু দূর যাওয়ার পরে শুনতে পারলাম রাত্র ৩টার সময় খবর আসলো গাড়িটা অ্যাক্সিডেন্ট করেছে। অ্যাক্সিডেন্ট করার পরে কয়েকজন মারাও গেছে। ওদের লাশ গ্রামে আসছে। এই মসজিদের পালকিটা আমি নিজে ঘাড়ে করে বাড়িতে নিছি। তখন আমি সিদ্ধান্ত নিছি ওয়ালে লেখা দিব, তোদের পাও ধরছি, যদিও তোরা মসজিদে আসবি না, কিন্তু মসজিদের পালকি ঠিক টাইম মতো তোমার বাড়িতে হাজির হয়ে যাবে। কথা কন না কা? যুবক, তুমি যদি জিনা করো তারপরেও বলবো নামাজ ছাইরো না। যদি হারাম খাও তারপরেও নামাজ ছাড়বা না। যদি মিথ্যা বলো তারপরেও নামাজ ছাইরো না। এক সময় দেখবা জিনা থাকবে না, হারাম থাকবে না, নামাজ ঠিকই থেকে যাবে। হুকুম চুস্তি নামাজে পানজে গানা ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযীনা। আল্লাহ বলেন মুমিনদের অন্যতম একটি গুণ হলো মুমিনরা সালাত আদায় করে। মুমিনদের অন্যতম একটি গুণ, মুমিনদের সামনে কোরআন তেলাওয়াত করা হইলে মুমিনদের ঈমান বেড়ে যায়। কেমন ঈমান বাড়ে? আর 10 মিনিট সময় দেওয়া যাবে? কষ্ট হবে নাকি? মক্কা শরীফের বর্তমান 6 জন ইমাম। একজনের নাম হলো শায়েখ আব্দুর রহমান আস-সুদাইস, আর একজনের নাম হলো বান্দের বালালা, আর একজনের নাম হলো আব্দুল্লাহ বিন জুহাইন, আর একজনের নাম হলো ইয়াসিদ দোসারি। ইয়াসিদ দোসারির কণ্ঠ যেমন সুন্দর, চেহারাও তেমন সুন্দর। ইয়াসিদ দোসারির পিছনে যারা সালাত আদায় করেছে তারা বুঝে কোরআনের কি পরিমাণ মজার আকর্ষণ। আমি তো রমজান মাসে প্রায় মক্কা মদিনায় থাকি, দেখছি ইয়াসিদ দোসারি যখন মদিনার হেরেমের ভিতরে হাঁটে, বাইতুল্লাহর ইমাম, তার মানে বর্তমান পৃথিবীতে সবচেয়ে সম্মানিত ব্যক্তি তারা। কথা কন না কা? যখন তারা রাস্তা দিয়ে হাঁটে, দোসারিকে দেখলাম যখন সে হাঁটে, তার হাঁটার পরে বাচ্চারা তার পায়ের ধুলা নিজের শরীরে লাগায়। আমি এক আরবিকে প্রশ্ন করলাম কেন লাগাও? সে জবাব দিল তার ভাষায়, ভাই আমি ধুলা লাগাই না, বরং কোরআনের ধুলা বুকে লাগাই। ইয়াসিদ দোসারি যখন চমৎকার কণ্ঠে তেলাওয়াত করে তখন মনে হয় সবে মাত্র কোরআন নাজিল হয়। রমজান মাস, তিনি নিজে বলেছেন তার বক্তব্য আমার কাছে এখনো জমা আছে। আরবের পত্রিকায় গুলায় তার বক্তব্য ছাপানো হয়েছে। ইয়াসিদ দোসারি চোখের পানি ছেড়ে বলেন, আমার এক অভিজ্ঞতার কথা আমি বলি, কোরআনের আকর্ষণে মানুষের দিল ভেঙ্গে কান্না আসে। কোরআন এমন একটা পড়া, পৃথিবীর যত আওয়াজ আছে প্রত্যেকটা আওয়াজ এক সময় নষ্ট হয়ে যায়। আজকের হুঙ্কার কালকে দেখি বিলের মতো ঠান্ডা হয়ে যায়, সব ঠান্ডা হয়ে যায়। আজকে দেখি পার্লামেন্টে গান গায়, কালকে দেখি পুলিশ বাটাম ফাটা দেয়। এত পাম্পট্টি মারার পরেও তো টিকতে পারলো না, নিজের হাতের রান্নাও খাইতে পারে না। বলেন যেটা কেউ পারে না সেটা একজন পারেন, তিনি হলেন কে? কিন্তু জন্মের পরে কোরআনের আওয়াজ এতবার শুনি, এতবার পড়ি, কসম খোদার একটা বারের জন্য এটার মজা স্বাদ নষ্ট হয় না, ভালোই লাগে। আপনি গুলশানে নামাজ পড়বেন, তারাবি মনে হইতে আছে আপনি জান্নাতে আছেন। আজাদ মসজিদে তারাবি পড়েন। আপনি ধানমন্ডি তাকওয়াতে যান, মনে হইতে আছে আপনি প্রথম আসমানে ঘুরতে আছেন। হ্যাঁ, লিখে নেন আপনি। এক এক মসজিদে তেলাওয়াত শুনলে মনে হইতে আছে আমি জান্নাতের ভিতরে আরাম ফরমাইতেছি। এই পরিমাণ মানসিক আর শারীরিক তৃপ্তি পাওয়া যায় একমাত্র কোরআন দ্বারা। এটা সম্ভব, কোরআন ছাড়া চাপাবাজিতে সম্ভব না। ইয়াসিদ দোসারি বলেন, রমজান মাস, এক এক জুমায় এক এক ইমাম জুমার সালাত আদায় করে, জুমার খুতবা দেয়। তো রমজানের শেষ জুমায় আমার খুতবার পালা আসছে। ইউটিউবে সার্চ দিয়া দেখবেন কাবার ইমাম ইয়াসিদ দোসারি। লাইট অফ করে দিবেন, জানলা বন্ধ করে দিবেন, কোনো সাউন্ড নাই, চুপচাপ মোবাইলটা অন করে শুনতে থাকবেন তেলাওয়াত, অথবা হেডফোন কানে লাগায়া ফুল ভলিউম বাড়ায়া দিয়ে শুনতে থাকেন। কসম খোদার 10 মিনিট শোনার পরে মনে হবে এর চেয়ে সুন্দর তেলাওয়াত পৃথিবীতে আর কিছুই হতে পারে না। দিল জুড়িয়ে যাবে, এক বিশাল প্রশান্তি পাবেন। কিসের দুনিয়ায় অশান্তি? সব অশান্তিকে দূরে ঠেলে দিয়ে
কোরআনের তেলাওয়াতেই মানুষের দিলে প্রশান্তি আসে, এটা রব বলেছেন। রমজান মাসের শেষ জুমায় আমি খুতবা দেওয়ার জন্য দাঁড়াইলাম। আরবের জমিন প্রচন্ড রোদের তাপ, রোদের তাপের কারণে মুসল্লিদের কষ্ট হয়, এজন্য ইমামরা ছোট ছোট সূরা দিয়া জুমা শেষ করে। ইয়াসির দোসারি বলেন, প্রচন্ড রোদের চাপ, তীব্রতা এত বেশি যে মানুষ ঘামায়া যায়। সৌদি গভর্নমেন্ট বারবার তিনি এসির ঠান্ডা বাতাস প্যান্ডেলের ভিতরে মানে হেরেমের ভিতরে মারতেছে, তারপরও মানুষের শরীর ঘামিয়ে যায়, প্রচন্ড রোদের তাপ। ইয়াসির দোসারি বলেন, ওই দিন জুমার মুসল্লি ছিল প্রায় 55 লক্ষ। 55 লক্ষ মুসল্লি জুমার সালাত আদায় করেছে কাবার হেরেমে। তিনি খুতবা দেওয়ার জন্য দাঁড়ায় গেলেন। আল্লাহুম্মা লাকাল হামদু কুল্লুহ ওয়া লাকাশ শুকরু কুল্লুহ, লাকাল হামদু বিল ঈমান ওয়া লাকাশ শুকরু বিল কুরআন। আল্লাহ, তোমার দরবারে শুকরিয়া, তুমি আমাকে ঈমানের নিয়ামত দান করেছো। কোটি কোটি শুকরিয়া, অফুরন্ত এক নিয়ামত, তাজা কোরআন আমার সিনায় তুমি ঢুকিয়ে দিয়েছো। গোটা পৃথিবী আমার পিছনে ঘুরে কোরআনের বরকতে। খুতবা সংক্ষিপ্ত করলাম, কারণ খুতবা লম্বাও করা যায়, সংক্ষেপও করা যায়। খুতবা মানে বয়ান, খুতবা মানে নসিহত। আমি খুতবা শেষ করে চতুর্দিকে পুলিশ সেনাবাহিনী তারা আমাকে সেফটি দিচ্ছে, কাবার ইমাম। আমি তেলাওয়াত শেষ করে খুতবা শেষ করে নামাজের জন্য দাঁড়ায় গেলাম। আমি প্রথম রাকাতে তেলাওয়াত করলাম সূরা হাশরের শেষ কয়েকটা আয়াত। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রাহিম। আরে আমার তো ফাড়া বাস, যেমনে পারি হেমনি পড়ি, এর তো 100 ভাগের আশেপাশে আমি নাই। চমৎকার তেলাওয়াত চলতেছে, আমি নামাজে তেলাওয়াত করতেছি, কিন্তু বুঝতে পারতেছি পিছনে কে যেন নাক টানতেছে। মানুষ কেন নাক টানে? যখন চোখের পানি পড়ে তখন নাকের পানিও পড়ে, তো বোঝা যায় তার চোখের পানি ঝরতেছে, যার কারণে বারবার নাকের পানি টানতেছে। আমি দ্বিতীয় রাকাতে তেলাওয়াত করলাম সূরা কুরাইশ, লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ। চমৎকার কিছু আলোচনা এখানে আছে সূরা কুরাইশের ভিতরে। আল্লাহ বলেন, এই ঘরের মালিক তোমাদেরকে নিরাপত্তা দিয়েছে, আর সেই ঘরের সামনে দাঁড়াইয়া ইমামতি করতেছে। আল্লাহু আকবার। রব বলেন, এই ঘরের মালিক তোমাদেরকে খাওন দিছে, সেই ঘরের সামনে আমি দাঁড়ায়া নামাজ পড়াইতেছি। এই ঘরের মালিক তোমাদেরকে পরিপূর্ণ শীত এবং গরমে ফসল দিয়ে বরকত দিয়েছে। ইয়াসির দোসারি বলেন, আমি তেলাওয়াত শেষ করলাম, নামাজ শেষ করলাম, আমি বুঝতে পারলাম পিছনে এক যুবক আমার দিকে আসতেছে দেখা করার জন্য। পুলিশ আইসা ধাক্কা মারছে, কিন্তু ওর চেহারার দিকে তাকায় বড় মায়া লাগছে। আমি তাকায় দেখলাম চোখের পানি ঝরতেছে। আমি পুলিশকে বললাম, একটু কাছে আসতে দাও। যদিও নিয়ম নাই, তারপরেও তাদের কিছু স্পেশাল ক্ষমতা থাকে। বললো একটু কাছে আসতে দাও। পুলিশ 4-5 জন দাঁড়ায় রয়েছে, ওরে মাঝখানে রাখছে। কেন কাঁদো? কি হয়েছে? মা ইউবুকিকা ইয়া শাবাব, কাঁদো কেন? চোখে কেন পানি? যুবক বলতে আছে, হুজুর আমার শরীরে এখনো টেটো আঁকা। টেটো বোঝেন? টেটো, টেটো আঁকা। মুসলমানের বাচ্চা। আমি কোনোদিন নামাজ পড়তাম না, শুক্রবারেও জুমা পড়তাম না। আমার বাড়ি হলো ফ্রান্সে। দোসারি বলেন, ইমাম বলেন, আমার বাড়ি হলো ফ্রান্সে, কিন্তু আমার মা মুসলমান, বাবাও মুসলমান। আমি রমজান মাসেও রাত্রিবেলা গোপনে গোপনে মদ খাইতাম, মহিলাদের সাথে আড্ডা মারতাম। আমার মা বড় দিনদার মহিলা, তিনি অনেক কান্নাকাটি করেছে। ও মালিক, আমি কিছুই চাই না, সন্তানটারে তুমি ভালো বানায় দাও। আমি আমার সন্তানটারে বললাম, ও সন্তান, আমার কিছু স্বর্ণ আছে, তোরে দিয়া দিলাম, তুই বিক্রি করে ওমরায় চলে যা।
মুসলমানের বাচ্চা রমজান মাসেও মদ পান করেও ব্রেন মস্তিষ্ক কত নষ্ট হয়ে গেছে। আমি প্রথম সিদ্ধান্ত নিছি মায়ের প্রস্তাব প্রত্যাখ্যান করব, কিন্তু মা নাসরবান্দি রাত্রিবেলা আমার রুমে আইসা গেটের সামনে দাঁড়ায় বাচ্চাদের মতো কাঁদতেছে আর বলতে আছে, ও সন্তান, আমার মনটা চায় যেভাবেই হোক তুমি রমজান মাসে মক্কায় যাও। আমি পরের দিন সিদ্ধান্ত নিলাম যেভাবেই হোক রমজানের শেষ 10 দিন মক্কায় যেতে হবে। আমি আমার সাথে 2-1 মুসলমান বন্ধু বান্ধব ছিল, তাদেরকে নিয়ে চলে গেলাম উমরা করার জন্য। আমি আজকে সকালবেলা জেদ্দা এয়ারপোর্টে নামছি, এরপরে ডাইরেক্ট চলে আসছি কাবায়। আসার পরে প্রথমে আমি উমরা করছি। উমরা কমপ্লিট করার পরে নামাজের জন্য অপেক্ষায় ছিলাম। দীর্ঘ কয়েক ঘন্টা আমি রোদের তাপে পড়তেছি, কেন আমি কাবার কাছে কাছে সালাত আদায় করব। আপনি যখন প্রথম রাকাতে কি যেন তেলাওয়াত করলেন, মনে হইতে আছে আমার কালো কলিজাটা কে যেন বাতাস দিয়া সাদা বানায়া দিতেছে। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম। প্রথম আয়াত, দ্বিতীয় আয়াত, তৃতীয় আয়াত যখন আপনি তেলাওয়াত করলেন তখন আমার মনে হচ্ছে আমি স্বাভাবিকভাবে নাই, কারণ রাসূল বলেছেন একটা গুনাহ করলে একটা দাগ পড়ে, যখন বান্দা তওবা করে দাগটা মুছে যায়। যখন আমি তওবা করছি, আমি যখন উমরা করছি, মনে হচ্ছে আমার গুনাহগুলো আল্লাহ মাফ করে দিয়েছে। আমি জীবনে কান্দি নাই, কিন্তু আপনার তেলাওয়াত শুনে আজকে আমি চোখের পানি রাখতে পারি নাই। আমি কান ধরে তওবা করতেছি, জীবনে আর টেটো আঁকবো না, জীবনে আর মাকে কাঁদাবো না, জীবনে আর নামাজ ছেড়ে দিব না। ইয়াসিদ দোসারি বলেন, আমিও কাবার সামনে ওই যুবকের চোখের পানি দেখে নিজের পানি সামলাইতে পারি নাই। এজন্য যুবক ভাইয়েরা আমার, মানুষের অন্তরে প্রশান্তি দেয় একমাত্র কোরআনের মাধ্যমে। আজ থেকে পাক্কা নিয়ত করে নেন, জীবনে কোনোদিন নামাজ ছেড়ে দিব না, হারাম খাবো না, আব্বা আম্মার সাথে খারাপ ব্যবহার করব না। কোন যুবক যদি কোন নারীকে ফুসলায়া ফাসলায়া প্রেমের জালে ফালাইয়া, কোন যুবক যদি তার চরিত্রকে নষ্ট করে দেয়, আর যদি সে মনে করে আমি বেঁচে গিয়েছি, লিখে রাখো বাঁচো নাই, বরং ধরা খাইছো। এমন ধরা খাইলা 30 বছর পরে হইল তোমার রব এই পাপের শাস্তির মজা বুঝায়া দিবে। এজন্য সাবধান, নিজেরও মেয়ে হতে পারে, আর একজনের মেয়ের দিকে হাত বাড়াবার আগে 13 বার চিন্তা করবা, নিজেরও ঘরে বোন আছে, নিজেরও ভাগিনী আছে। এক সময় তোমার 5টা মেয়ে হতে পারে। তুমি যেমন যৌবনকালে একটা মেয়ের ওন্না ধরে টান দিয়েছো, আজ তোমার 5টা মেয়ে তোমার চোখের সামনে আর এক যুবক ওন্না ধরে টান দিবে, তুমি দেখবা মাগার কিচ্ছু বলতে পারবা না। এমনও বাপ দেখছি নিরুপায় হয়ে থাকে, কিচ্ছু বলতে পারে না। বাবার নাকের ডগায় মেয়ে মদ পান করে, বাবার নাকের ডগায় ছেলেটা আর একটা মেয়ের নিয়ে পার্সোনাল বেডরুমে চলে যায়। একটা দুইটা না, শত শত দেখছি। হাজার হাজার কান্নার আওয়াজ আমার ওই বড় মোবাইল চেক করলে পাবেন। হুজুর আমার জন্য দোয়া চাই, কেন আমার মেয়েটা নষ্ট হয়ে গেছে। আমার সন্তান রাত্রিবেলা মদ পান করে ক্লাব থেকে মেয়ে নিয়ে রুমে আসে, আমি কিছুই বলতে পারি না, আমি সরকারি অফিসার। এজন্য ফ্যামিলির ঝামেলাগুলা পৃথিবীর কেউ মিটাইতে পারে না, মিটাতে পারে একজন, তিনি হলেন কে? আজ থেকে পাক্কা নিয়ত করেন, নামাজ ছাড়বো না, হারাম খাবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না। যদি দিলটা নরম থাকে, তওবার নিয়াইতে 2টা হাত আল্লাহকে দেখায়া দেন, নারে তাকবীর, সোজা করেন, পাক্কা নিয়ত করেন। রব্বুল আলামিন এই হাতগুলো জীবনে একবার কাবার গিলাফের সাথে লাগায়া দেন, আমিন বলেন। জীবনে একবার মদিনার ঘিরান নাকি নেওয়ার তৌফিক দেন। জীবনে একবার আরাফার ময়দানে মুজদালিফায় জমজমের পানি খাওয়ার তৌফিক দেন।
আরো জোরে বলেন আমিন। হাত নামান। রঙ্গে তাকওয়া রঙ্গে সিদ্দিক রঙ্গে দিন তা'আবদু বাকি বুয়াদবর আবেদিন। এতক্ষণ বয়ানে কি বুঝলেন? ঈমান লাগবে কি লাগবে না? কোরআন লাগবে কি লাগবে না? আল্লাহ আমাদেরকে 5টি গুণ অর্জন করার তৌফিক দান করুক। 1 নম্বরে রবের কথাকে মূল্যায়ন করব ইনশাআল্লাহ। বলেন আল্লাহ যখন আপনাকে ডাকবে মসজিদে চুপচাপ থাকবেন না যাবেন? যাবেন ইনশাআল্লাহ। বলেন 2 নম্বরে তেলাওয়াত করবেন কোরআন শরীফ। হাদিসে আসছে কেউ যদি সূরা ইখলাস 10 বার পড়ে জান্নাতে তার জন্য একটা স্বর্ণের বিল্ডিং নির্মাণ করে দেওয়া হয়। বুখারীর হাদিস এটা। কেউ যদি সূরা জিলজাল 2 বার পড়ে তার জন্য রব্বুল আলামিন 1 খতম কোরআনের নেকি স্পেশাল ভাবে জমা করে রাখে, এটা তার মরার পরে কাজে আসবে। এরকম অসংখ্য সূরা আছে। সূরা মুলুক তেলাওয়াত করলে কবরের আযাব মাফ হয়ে যায়। এগুলো এক্সট্রা পুঁজি। আরে সারাদিন তো ছেলেমের জন্য খাটেন, সারাদিন নেত্রীর জন্য খাটেন, সারাদিন মার্কার পিছনে দৌড়ান, নিজেকেও সময় দেন। নিজের পার্সোনালিটি বজায় রাখবেন, নিজের হিসাব নিজে মিলাবেন। নিজের হিসাব না মিলাইয়া বিছানায় পিঠ লাগাবেন না। আজ সুস্থ আছেন, সবাই ঘুরে, পকেটে টাকা আছে, বন্ধু বান্ধব ডানে বামে আছে। যেদিন টাকা থাকবে না বিছানায় পড়ে যাবেন, হেরিকেন জ্বালাইয়াও বন্ধু বান্ধব খুঁজে পাবেন না। অতএব নিজেকে সময় দেন, ফ্যামিলিকে সময় দেন, ছেলে মেয়েগুলাকে দিনদার বানান, নিজে আল্লাহওয়ালা হন, আল্লাহর কোরআনকে ভালোবাসেন। আল্লাহ তাআলা আজকের আমাদের এই মাহফিলটাকে কবুল করুক। জোরে বলেন আমিন। মাহফিলটা হওয়াতে আপনারা খুশি না বেজার? 45তম মাহফিল, আমগো জন্মের আগে, অনেক আগে। সুবহানাল্লাহ। তার মানে এই মাহফিলটা অনেক আগ থেকে চলে আসছে। আল্লাহ তাআলা এই মাহফিলের উসিলায় এলাকার যত মুসলমান কবর আছে আল্লাহ কবরের আযাব মাফ করে দিক। মাশাআল্লাহ, অনেকেই দান করেছে। বিশেষ